এই অঙ্কটা ভালো করে দেখে রাখো, কাট অফ ক্যালকুলেশন করতে তোমাদের সুবিধা হবে। কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর কত শতাংশ? ধরো এটা হচ্ছে 5 নম্বর। এ কি করেছে, রাম 30% নম্বর পেয়েছে, ঠিক আছে, আর 15 নম্বরের জন্য সে ফেল করেছে, -15। আর এদিকে মনে করো মোহন, এদিকে রাম আর এদিকে মোহন, তাহলে মোহন 40% নম্বর পেয়েছে, কিন্তু সে 35 নাম্বার বাড়তি পেয়েছে 5 নম্বরের জন্য। এবার এদের ডিফারেন্সটা দেখো, দেখো 30 আর 40-এর ডিফারেন্স কত হবে বলো তো? 10। তাহলে এই 10%-এর ভ্যালু এই কী হবে বলো তো? এদের ডিফারেন্স -15 থেকে 35 যাচ্ছ, -15 থেকে, মনে করো এখানে আছে 0, তাহলে 0 থেকে 35 তো 35 আর -15, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে এদের মধ্যে? 35 আর 15, তাহলে 5, 40 আর 10, 50, তাহলে 50। তাহলে 1%-এর ভ্যালু কত নম্বর হবে বলো তো? 5 নাম্বার। আমাদের কি জানতে চেয়েছে, পরীক্ষায় 5 নম্বর শতাংশ কত? তাহলে দেখো যে কোনো একটা থেকে বার করো, হয় রাম থেকে বার করে নাও, না হলে মোহন থেকে। আমি রাম থেকেই বার করে নিচ্ছি। রাম 30% নাম্বার পেয়েছে, প্লাস 15 নম্বর কম পেয়েছে। এই 15 নম্বর কম পেয়েছে বলে সে ফেল করে গেছে। তাহলে 15 নম্বরের ভ্যালুটা যদি আমি জানতে পেরে যাই, তাহলে আমি টোটাল কত পার্সেন্টেজে পাস হয় সেটা পেয়ে যাব। তাহলে 15-এর ভ্যালু কত হবে? দেখো 5 নাম্বারের ভ্যালু যদি 1% হয়, তাহলে 15 নম্বরের ভ্যালু কত হবে? 3%। তাহলে এই 3% সে যদি পেয়ে যেত আরও, তাহলে সে পাস করে যেত। তাহলে সে পেয়েছিল 30%, আর এই 3% যদি পেয়ে যায় তাহলে পাস করে যেত। তাহলে টোটাল হচ্ছে কত? 33%। তাহলে এই অপশান রাইট উত্তর।